বলেন তো দেখি, বিয়ে বাড়িতে দই আগে দেয় না পরে দেয়? আমার কাছে কিছু স্পেশাল দই আছে। কি আব্দুল্লাহ মারুফ ভাই ঠিক আছে তো? এই ছেলে কি খবর? আমার কাছে যে দই আছে এটা কি ওনারা জানে? বলে দেই। না না থাক, বলার দরকার নেই। ওকে দেব দেব চলবে। লিল্লাহি তাকবীর। দেখেন তো আমাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমি বলে দিচ্ছি, বিষয় হলো রিকোয়েস্ট করতেছি 10টা বক্তার কণ্ঠে ওয়াজ করে যাবেন। মারহাবা জোরে কর না কেন? মেশিন কিন্তু একটাই, অলরেডি 2-3টা হয়ে গেছে। কথা কোন ঠিক কি না? এজন্য যুবক ভাইরা তোমাদের জন্য স্পেশাল কিছু আছে। কথা কোন ঠিক কি না? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, কিউটির ডিজিটাল তার মন। তুমি সজীব যার লাগিয়া, আহা গো তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা কোন ঠিক কিনা? ওরে মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ওরে ভিডিও কলে কিউটি বলবে কথা, সজীবের বাটন ফোন রে, এমবিও তার নাই। কথা কোন ঠিক কিনা? আমি যদি কখনো তয়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। বলে দাও তাই আজ আমাকে, প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। লিল্লাহি তাকবীর। বলে দাও তাই আজ আমাকে, প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নিল যে তুলে। ঠিক না ঠিক? আল আমিন তুমি ছিলে চিরদিনী, সকল মানুষের তরে। সবাই বলেন হে রাসূল, তোমাকে ভুলি আমি হাজারো ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? কলিজান টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, বলেন তো দেখি আমার নবীর শান মান কম না বেশি? আর জোরে জবানটাকে টান টান করে দিয়ে বিপ্লবী কণ্ঠে মুসলমান যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা সবাই বলেন নবীর শান মান কম না বেশি? হরিণবাড়িয়া গাইবান্ধার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আজকের এই হরিণবাড়িয়া থেকে জানিয়ে দিতে চাই, এরপরও দেখবেন আমার নবীর শান মান নিয়ে কিছু রাম বাম নাস্তিকের বাচ্চারা, মুরতাদের বাচ্চারা, আবু জাহেল মার্কা কিছু আছে আমার নবীকে নিয়ে কটূক্তি করে। যুবক ভাইয়েরা কথা বলেন ঠিক কিনা? আজকে গাইবান্ধার মাটি থেকে জানিয়ে দিতে চাই, যারা আমার নবীর শান মান নিয়ে যারা ছিন্ন বিচ্ছিন্ন করবে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, বাংলার জমিনে তাজা রক্ত ঢেলে দিব, বাতিলের কাছে মাথা নত করবো না। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দে। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান
নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক না বেঠিক? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, ওই নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক না বেঠিক? কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাসিরা, বলেন তো দেখি, আমাদের মুসলমানের ইমান যদি একবারে দুর্বল হয়ে যায়, দেখবেন আমাদের প্রতি আবার জুলুম, হামলা, অত্যাচার শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানকে একেবারে নরম হলে চলবে না। মুসলমানের ইমান থাকবে তরুণী ইমান, মুসলমানের ইমান থাকবে কোরআনের ইমান, মুসলমানের পাওয়ার থাকবে হযরত উমর, হযরতে আমির হামজার মতন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের, আপনাদের কি কষ্ট হচ্ছে? কারণ ব্যাটারিতে ফুল চার্জ করা দরকার আছে না নেই? যদি চার্জই না থাকে, ছাতা মাঝ রাস্তায় যে দেখালো ও চলবে? হঠাৎ করে আপনি স্টপ করে ফেলবেন। এজন্য বয়ানের আগে আমি চাচ্ছি যে আপনাদের ব্যাটারি ফুল হয়ে যাক, যাতে উঠাউঠি না করেন। নাকি? আলহামদুলিল্লাহ বলেন। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, আপনাদেরকে একটু কষ্ট দেব। আজকের এই মাহফিল যেনারা এত কষ্ট করে সাজিয়েছেন, বলেন তো দেখি, এই জান্নাতের বাগানকে সাজিয়েছেন কে? এত সুন্দর জান্নাতের বাগান যে আল্লাহ সাজিয়েছেন, আমরা বসতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ পাক যে কিতাবটাকে পাঠিয়েছেন, এই কিতাবের দাম কম না বেশি? আর ওসরে বলেন, কম না বেশি? এই কোরআন যতক্ষণ আছে আজকের এই মাঠে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। একটু সবাই মিলে লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। কলিজার টুকরা বাবাজিরা, প্রাণ প্রিয় গাইবান্ধাবাসী, হরিণা বাড়িবাসী, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে তোমাদেরকে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি বান্দারে, এই পাঠানোর পিছনে আমি আল্লাহর একটা কারণ আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলতেছেন, বান্দা, এই পৃথিবীর ময়দানে আসার আগে তোমার কোনো পরিচয়, তোমার কোনো ক্ষমতা কিছুই ছিল না। বলেন তো দেখি, আমরা অতীতে সকলে মৃত্যু ছিলাম কি ছিলাম না? আর ওসরে বলেন, মৃত্যু ছিলাম কি ছিলাম না? আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা এক সময় সকলে মৃত্যু ছিলে। কথা সত্য? বলেন বলেন বলেন। আমাদের কোনো অস্তিত্ব ছিল না, দুনিয়াতে কেউ আমরা ছিলাম না। বলেন তো দেখি, হায়াতাল লিয়াবলুয়াকুম, আমাদের সকলকে হায়াত দিয়েছেন কে? এ হায়াত যে রূহটা আল্লাহ দুনিয়াতে পাঠালেন, আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে তোমাদেরকে আমি যে আল্লাহ হায়াত দিলাম, এ হায়াতের পরেও বলেন তো দেখি, মরণ নামক এই জায়গাতে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ পাক বলেন, মরণ থেকে সৃষ্টি, মাঝে একটা সময়, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে মরণ দেব, এতে কোনো সন্দেহ? আরো জোরে বলেন, সন্দেহ? কলিজার টুকরা প্রাণ প্রিয় গাইবান্ধাবাসী, বলেন তো দেখি, মরাই যদি লাগে, ওই আল্লাহর নিয়ামতের কুদরত গুলি দেখে বাস্তব জীবনে আমল করা দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা,
এই পৃথিবীর ময়দানে তোমাদেরকে পাঠানোর আগে কত পরিমাণ আমি কষ্ট, কত পরিমাণ চিন্তা চেতনা করেছি। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, এই যে এখানে জিন্না ওয়াল ইনসা লাগিয়েছে, বলেন তো দেখি আপনার আমার আগে একটা জাতি ছিল, সেই জাতির নাম কি? বলেন বলেন বলেন, জাতির নাম কি? জিন। আল্লাহ বলেন, এই জিনকে আমি আল্লাহ প্রথমে পাঠিয়েছিলাম। পাঠানোর পরে পৃথিবীর ময়দানে তারা অন্যায়ভাবে জুলুম, মারামারি, কাটাকাটি, নির্যাতন যখন শুরু করে দিল, ফেরেশতারা বারবার করে আমি আল্লাহর কাছে অভিযোগ করে বলেছিলেন, রব্বুল আলামিন, এনাদেরকে দিয়ে আপনার জান্নাত পরিপূর্ণ হবে না, এদেরকে বাতিল করে দেন, আর এদেরকে বাতিল করে দিয়ে আপনার যা মন চায় আপনি করেন। আল্লাহ পাক বললেন, হ্যাঁ, এদেরকে দিয়ে আমি আল্লাহর জান্নাত পরিপূর্ণ হবে না, যার কারণে এদেরকে বাদ দিয়ে দিলেন, লিল্লাতে ডুবিয়ে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এবার সিদ্ধান্ত নিলেন, এই যে ইনসান এখানে আল্লাহ লাগিয়েছেন, আল্লাহ পাক বলেন ইনসানকে এবার আমি বানাবো। ফেরেশতাদেরকে ডাক দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী নিশ্চয় জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা, আমি খলিফা নামক এই জাতিকে বানাতে চাই। ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলেছিলেন, রব্বুল আলামিন, খলিফা বানানোর কোনো প্রয়োজন নেই, আমরাই তো যথেষ্ট। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, জোরে বলেন। আপনি আজকে রাত্রিবেলা আপনার বিবিকে যে ডাক দিয়ে বলবেন, বিবি রে, সারাটা জীবন তোমার সাথে আর সংসার করতে ভালো লাগে না, 10 বছর ধরে করতেছি, বেরোজ হয়ে গেছে, আগামীকালকে নতুন একটা মেয়েকে নিয়ে সংসার করব, বলেন তো দেখি আপনি ওই সময় কি আপনার বউ কি সুবহানাল্লাহ পড়বে? কথা বলেন না কেন? বলেন, আপনার বউকে আলহামদুলিল্লাহ বলবে? সঙ্গে সঙ্গে আপনার বিবি ডাক দিয়ে বলবে, মরার বাট্টা মরা, নিজে মর, না হলে আমাকে মেরে ফেল। কথা বলেন না কেন? আগে আমাকে মেরে ফেলো, এরপরে যা মন চাই তোমার করো, কারণ আমি একজন বেঁচে আছি, তুমি আমাকে নিয়ে আসতে 10 বছর ধরে সংসার করতেছো, আমাকে বাদ দিয়ে আর একজনকে নিয়ে সংসার করবে, এতে কোনো হতে পারে? বলেন বলেন, হতে পারে? ফেরেশতারা বলতেছে, রব্বুল আলামিন, আমরাই তো যথেষ্ট, কি প্রয়োজন আছে? আপনি যখন ডাক দেন তখনই হাজির, আপনি যেই মুহূর্তে ডাক দেন সেই মুহূর্তে আমরা হাজির, কেন বানানো লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলতেছে, বান্দা ফেরেশতারা শোনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইন্নী নিশ্চয়, আ'লামু আমি যা জানি, মা লা তা'লামুন তোমরা তা জানো। বলেন বলেন, তোমরা তা জানো না। আমি আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়েছি এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এই খলিফা নামক এই মানুষটাকে আমি আল্লাহ সৃষ্টি করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। ঠিক না বা ঠিক? বোঝেও বোঝে না ওরা তোমারি শান, বোঝেও বোঝে না ওরা তোমারি শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি,
হেদায়েতের আলো জেলে কাছে নিও তুলি। আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিও তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহ গো দয়াবান তুমি রহমান। বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান। চিল্লা বলেন ঠিক কিনা? রহমানকে আরো জোরে বলেন। দয়ালুকে, রিজিক দেনেওয়ালাকে, সুস্থ রাখার মালিককে, অসুস্থতা রাখেন কে? সব কিছু যদি ওই আল্লাহ হয়ে থাকে, কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি, ওই আল্লাহ আমাদেরকে এত দয়া করে মায়া করে দুনিয়ার বুকে পাঠালেন, সে আল্লাহর দাসত্ব গোলামি করা দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে তোমাদেরকে আমি আল্লাহ দয়া করে মায়া করে পাঠিয়েছি, শুধু পাঠিয়ে ছাড়ে দেই নাই। কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি, ওই আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে সম্মান কম দিয়েছেন না বেশি দিয়েছেন? বলেন বলেন। আল্লাহ পাক বলেন, এই মানুষ নামক এই ইনসানকে, খলিফাকে সম্মান আমি আল্লাহ এই পৃথিবীর ময়দানে গরু বলেন, ছাগল বলেন, কুত্তা বলেন, ভেড়া বলেন, দুম্বা বলেন, রয়্যাল বেঙ্গল টাইগার যাই বলেন না কেন, সব জিনিসের চাইতে মানুষ নামক জাতিটাকে সব থেকে দামি সম্মান দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআতাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত, আপনি এটা পেয়ে যাবেন। গুগল শরীফ আপনি যদি সার্চ দিয়ে দেখেন, যুবক ভাইয়েরা বলেন তো দেখি, ওয়াজ বাস্তব হওয়া দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? আল্লাহ পাক বলেন, ফাআতাবাহুমুল্লাহ, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্মান দিয়েছি। কি দিয়েছি? আরো জোরে বলেন। সম্মান দিয়েছেন কে? এরপরে আল্লাহ পাক বলেন, বিমা ক্বালু, এই যে তোমাদেরকে সম্মান দিয়েছি, এই সম্মান যদি তোমরা টিকিয়ে রাখতে পারো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, বিনিময় জান্নাত নামক জিনিসটা উপহার দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন, কেমন জান্নাত দিব জানা দরকার আছে না নেই? তো উঠে যান কেন? হ্যাঁ, সমস্যা কি? যারা উঠে যাবে না 1 নম্বর লাগছে নাকি? বয়ানের মাঝে উঠে গেলে কিন্তু একেবারে সব শেষ হয়ে যাবে। যদি ভালো না লাগে বলেন, শেষ করে দিই। কি চলবে? চলবে। যদি চলে তাহলে কেউ যদি এবার উঠাউঠি করে, মুরব্বী বা দেয় ছেলে, হ্যাঁ বসান বেটা, এই বয়সে কি হ্যাঁ চিনে রাখেন, ওরা কেউ মেয়ে দিবেন না। হ্যাঁ ঠিক আছে, বয়ানের মাঝে উঠে জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। চাটা দিয়ে নিতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কলিজার টুকরা বাবাজিরা, যেই কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে যে জান্নাতটা উপহার দিব, এই জান্নাতটা দুনিয়ার কোনো সাধারণ জান্নাত হবে না, সেটা জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন অনেকে মনে করতে পারেন, হুজুর এটা কি কক্সবাজারের ঝর্ণা? না,
গত কয়েকদিন আগে আমি রাজশাহীতে মাহফিলে গিয়েছিলাম, এ বয়ান করতেছি, হঠাৎ করে বলতেছে হুজুরে কি কক্সবাজারে যান না? এই বলেন কি আপনি এই কক্সবাজারে যান না? মানে আল্লাহ পাক বলেন যে আমি যে ঝর্ণাটা দিব সেটা একমাত্র জান্নাতুল ফেরদাউসের ভিতরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। অফারটা মনে হয় ছোট হয়ে গেল। বলেন বলেন ছোট। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, এই নহর নামক জান্নাতটা বান্দা তোমাদেরকে উপহার দিব, কিন্তু বান্দারে এই সম্মানটাকে নিয়ে কবরে যাওয়া দরকার আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? এই সম্মানের জন্য দেখবেন আজকে মানুষের প্রতি জুলুম, মানুষের প্রতি অন্যায় ভাবে খুন খারাপি। কত মানুষ আছে চেয়ার নিয়ে টানাটানি করতে করতে দেখবেন নিজের সম্মানটাকে ধ্বংস করে দেয়, এরপরও চেয়ার ছাড়তে চায় না, এমন মানুষ আছে না নেই? আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, সম্মানটা আমি আল্লাহ দিয়েছি এই কারণে মানুষটাকে আমি আল্লাহ নিজে হাতে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, তোমাদের যে বাড়িতে গরু ছাগল আছে, এই গরু ছাগলের দিকে যত লক্ষ্য করে দেখো, আমি যে আল্লাহ ওদেরকে বানাই নাই, আমি সৃষ্টি করেছি, ওদেরকে আমি আল্লাহ নিজে হাতে বানাই নাই। বলেন তো দেখে, মানুষকে আল্লাহ নিজে হাতে বানিয়েছেন, এতে কোনো সন্দেহ? আর জোরে বলেন সন্দেহ? আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আহসানি তাকওয়িম, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম সৌন্দর্য দিয়ে, উত্তম আকৃতি দিয়ে বানিয়েছি। চিৎকার মেরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আজকে আপনি বাড়িতে যেয়ে দেখবেন, সকালবেলা লক্ষ্য করে দেখবেন আপনার বিবির সাথে আপনার চেহারার মিল। বলেন বলেন। আপনার ছেলের দিকে আপনি তাকিয়ে দেখবেন, ছেলের চেহারার সাথে আপনার চেহারার মিল নেই। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, বিবির দিকে তাকালে, সন্তানের দিকে তাকালে, শ্বশুর শাশুড়ির দিকে তাকালে, মা বাবার দিকে তাকালে, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে এককভাবে একত্রিতভাবে আমি আল্লাহ বানাই নাই, এক একজনকে এক এক রকম আকৃতি দিয়ে বানিয়েছি। কিন্তু তোমার বাড়িতে মুরগির ফার্ম তুমি যদি তাকিয়ে দেখো, মুরগির ফার্মে যতগুলি ব্রয়লার আছে সবগুলির চেহারা একরকম। কথা বলে না কেন? আপনার বাড়িতে যে গরু আছে, এই গরুগুলার দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, সব গরুর চেহারা একরকম। এক কথা বলেন না কেন? হাঁস মুরগির দিকে তাকিয়ে দেখবেন সব একই, বাঘের দিকে তাকিয়ে দেখবেন বাঘের চেহারা একই, সিংহের দিকে তাকিয়ে দেখবেন ওর চেহারা একই। বলেন তো দেখি, তাহলে এখানে বোঝা গেল আল্লাহ আমাদেরকে নিজে হাতে বানিয়েছে, এর কোনো সন্দেহ? আরো জোরে বলেন সন্দেহ? আরো জোরে বলেন সন্দেহ? এই মানুষকে এত সুন্দর করে বানালেন। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি কোন বিবিকে কিভাবে আমি আল্লাহ জাহান্নামে ফেলে দেব, কোন কায়দায় আমি আল্লাহ দেব, বলো তো দেখি বান্দা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে একটা পথ দেখিয়ে দিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কোরআনটাকে খুললেই তুমি দেখতে পেয়ে যাবে সূরা ফাতিহার ভিতরে কোন সূরা। আরো জোরে বলেন, সবাই মিলে বলেন কোন সূরা। প্রত্যেকদিন নামাজে দাঁড়িয়ে বলেন, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও। নামাজ শেষ আপনি ওই কায়দায় জড়িত। বলেন চাচা, আমাকে ওই যে সুদটা দেন, আছে না নেই? গত কয়েকদিন আগে আমি একটা ব্যাংকে গিয়েছিলাম টাকা জমা দেওয়ার জন্য। হঠাৎ করে দেখি এক চাচা আর এক চাচি ঢুকলেন। ঢোকার পরে বলতেছে, ম্যানেজার সাহেব, আমার যে লাভের টাকাটা আছে আপনি সেটা পেমেন্ট করেন। নাউজুবিল্লাহ, বাড়ির যে বলেন, জোরে বলেন। মুরব্বিকে, আল্লাহি কোরআনের মাহফিল, মুরব্বিকে আমি ডাক দিলাম, মুরব্বি এদিকে আসেন।
আপনার বয়স এক পা কবরে, আপনি কয়দিন পরে মরে যাবেন আপনার কোনো গ্যারান্টি নেই। আপনি কোন কায়দায় এ টাকা খাচ্ছেন? বলে হুজুর এই টাকা তো কি বলবো, দুঃখের কথা, চাকরি করতাম প্রাইমারি স্কুলে, সেখান থেকে বেশি না মাত্র 8 লাখ 10 লাখ টাকা পেয়েছিলাম। এখন ছেলে বড় ডক্টর হয়ে গেছে, চাকরিজীবী হয়ে গেছে, তার মতো সে ফ্যামিলি নিয়ে ঢাকাতে থাকে। আমরা বৃদ্ধ বুড়া বুড়ি গ্রামে থাকি, কোন রকম ভাবে লাভের টাকা দিয়ে সংসার চালাই। বিপদে পড়ে বলেন তো দেখি ওটা মনে হয় হালাল? আর হালাল। আমি চাচাকে ডাক দা বললাম, চাচা এই কায়দায় যদি আপনি চলেন, আপনার খবর তো শ্বশুর বাড়ি গেলে একবারে হালুয়া বিরিয়ানি নাকি? আল্লাহ পাক বলেন না, কবরটা বড় ডেঞ্জারাস, কবরটা বড় মারাত্মক। এই কবরে যারা আসবে তাদের ঈমান থাকা লাগবে আবু বকরের মতো, ওমরের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো, উসমানের মতো, আমির হামজার মতো। কথা বলেন ঠিক কিনা? যাদের ঈমান এইরকম তরুতাজা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে কবরে আসতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক পাঠাতে দেরি করব না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি কোথাকার সলিমউদ্দিন, আপনি দ্বিধার শেখে যাচ্ছেন, হুজুর এটা কোনো সমস্যা নেই না, এগুলি বাদ দেওয়া লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? কারণ আল্লাহ নবীজি বলেন আল হালালু বাইনুন আল হারামু বাইনুন, দুইটাই খাও, কিন্তু এখানে বোঝা লাগবে যেটা খেলে তোমাকে সমাজের মানুষ নিন্দা করবে, ঘৃণা করবে, সেটা খাওয়া যাবে না। বলেন তো দেখি, আপনি যদি সমাজে যদি কুত্তা জবাই করে খান, আপনাকে এলাকার মানুষ মনে হয় খুব সম্মান করবে, তাই না? তাহলে আপনি কুত্তা খেলে আপনাকে এলাকার মানুষ গালি দিবে, আপনি এটা বসেন, কিন্তু আপনি ওইটা খাচ্ছেন, ওইটা বসেন, আপনি সুদ খেয়ে যাচ্ছেন, আপনি হারাম খাচ্ছেন। আপনি একটা বারের জন্য ভাবেন না যে দুনিয়ার মানুষকে আমি না দেখিয়ে গোপনে খাচ্ছি, আল্লাহ দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? আর জোরে বলেন দেওয়া যাবে? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা সামিউন আলিম। বলেন তো দেখি 24টা ঘন্টা দেখতেছেন কে? সামিউন আলিম কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন আমি এমন একজন রব, আমি এমন একজন ক্ষমতাশীল, দুনিয়ার মানুষের চোখকে ফাঁকি দিতে পারো বান্দা, কিন্তু আমার চোখকে ফাঁকি দেওয়ার মতো কায়দা নেই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন তোমার 2 কাঁধে আমি রেখে দিয়েছি, ও কারেন্ট চলে গেলেও চলবে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার দোকানে, বড় বড় দোকানে দেখবেন সিসি ক্যামেরা লাগা থাকে, ও সাথে কারেন্ট চলে গেলে বন্ধ। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ যে ক্যামেরাকে লাগিয়ে দিয়েছি, ও কারেন্ট গেলেও চলবে, না গেলেও চলবে। জোরে কন্না মারহাবা। তাহলে 24টা ঘন্টা দেখতেছেন কে? কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি আল্লাহ যে আমাদেরকে বানালেন, অতীতে ফিরে যাচ্ছি, মরণ থেকে আমাদেরকে হায়াত দিলেন, আবার হায়াত দেওয়ার পরে আমাদেরকে আল্লাহ সম্মান নামক জিনিসটা দিলেন। এরপরে বললেন বান্দারে তোমাদেরকে আমি উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছি। বলেন তো দেখি। এরপরে আল্লাহ পাক বললেন বান্দারে এত দামি করে বানানোর পরেও যদি তোমরা যদি সুদের সাথে জড়িত থাকো, গুনাহের সাথে যদি লিপ্ত থাকো, হারাম কাজের সাথে যদি জড়িত থাকো, জেনার সাথে যদি তোমরা যুক্ত থাকো, বলেন তো দেখি ওই আল্লাহ আপনার আমার জন্য খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? দুনিয়ার সব কিছু আপনি করতে পারেন আল্লাহর জন্য, কার জন্য বলেন? এক লোক ঈমানের পথে মরবে, ঈমানের পথে মরার জন্য আল্লাহ পাক বলেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক বলেন যারা ঈমানের পথে মরবে তারা জিহাদ করবে, তারা দেখবে না তাদের বয়স 50, 60 না 20 বছর। আল্লাহ পাক বলেন তাদের ঈমানটা এমন হওয়া লাগবে, তাদের ঈমান জিহাদি ঈমান হওয়া লাগবে। বলেন তো দেখি তারা কি বয়সের দিকে তাকাবে?
আমার কলিজার টুকরা আবু সাইদ ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মুগ্ধ বিদায় নিয়ে চলে গেল। এদের কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ কোরআনের পক্ষে স্লোগান দেওয়ার কথা, বলেন ঠিক কিনা? একটাই অপরাধ, কোরআন প্রচার করার জন্য, কোরআনকে ক্ষমতায় আনার জন্য দুনিয়ার কোনো স্বার্থ ছিল না। তাদের একটাই স্বার্থ, কোরআন যাবে, কোরআন থাকবে, কথা বলেন ঠিক কিনা? সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, রায়হান ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, মারহাবা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরায় আলোর জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, রায়হান ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরায় আলোর জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কলিজার টুকরা বাবাজিরা, আপনারা কি সকলেই কষ্টে আছেন? শেষ করে দেব। কয়টা বাজে? প্রায় 12টা বাজতে যাচ্ছে। যাক, আর লম্বা করবো না, আলোচনা শেষের দিকে নিয়ে যাই নাকি? চলবে? আরে ভাই, আপনাদের ব্যাটারি প্রথমে চার্জ করেছি, বলেন সবাই চলবে? কতক্ষণ চলবে? না, সারা রাত দরকার নেই, কারণ এই চেয়ারের একটা মেয়াদ আছে, 1 ঘন্টা। হ্যাঁ, জোরে কোন মারহাবা। যাক, সমস্যা নেই। এখানে স্লিপ চলে এসেছে, হুজুর কালেকশন করা লাগবে। হ্যাঁ, তো এই জন্য আমি আপনাদের কাছে একটু অনুভূতি নিচ্ছি। অনেকে উঠে যাচ্ছেন, আবার অনেকে আসতেছেন। বলেন তো দেখি, এই সময়টা আমরা বসতে পেরেছি, এই সময়টা আর প্রত্যেক দিন পাওয়া যাবে? প্রতিনিয়ত পাওয়া যাবে না। এজন্য আমরা আর বেশি সময় লম্বা করব না, আমরা তাফসির শেষের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, সব কিছু ঠিক আছে, কিন্তু তোমাদের সকলকে আমি আল্লাহ জানিয়ে দিলাম ইমানের পথে মরা লাগবে। কি করা লাগবে? আরো জোরে বলেন। একজন ব্যক্তি ইমানের পথে মরবেন, হঠাৎ করে তার মনে সিদ্ধান্ত আসলো, আল্লাহর কাছে এত কিছু চাইলাম, আল্লাহর কাছে এত কিছু চাইলাম, কিন্তু আল্লাহ আমাকে দিল না, করবোটা কি? বলেন তো দেখি। ইমানের পথে মরতে গেলে আল্লাহর কাছে বেশি বেশি করে চোখের পানি ফেলা দরকার, আছে না নেই? আর ওসরে বলেন, আছে না নেই? কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, একজন ব্যক্তি ইমানের পথে মরবে, সারাটা জীবন কান্নাকাটি করলেন, শেষ বয়সে এসে বলতেছেন, আল্লাহ এত কিছু জীবনে আপনার কাছে চাইলাম, এক পা এখন কবরে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা পৃথিবীর ময়দানে এত আল্লাহ আপনার কাছে চাইলাম, আপনি একটা বারের জন্য আমার প্রতি দয়া করলেন না, আমি আর আপনার কাছে চাইব না, কিন্তু আমি একবারেই ডাইরেক্ট আপনার কাছে চিঠি পাঠাবো। কার কাছে? আরো জোরে কোন। এই যুবক ভাইরা উঠে যায়, তোমাদের ওয়াজ আছে তো থামো নাকি? তোমাদের ওয়াজ নেই? যুবকদের ওয়াজ কি নাই? চলবে? মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা, আরে সব আছে, একটু থামো না কেন? সব আছে দিমনি। মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টাহানে। কথা কোন ঠিক কিনা? আবার দেখবেন কিছু ডিজিটাল কায়দার যুবক যুবতী আছে, এরা আবার দেখবেন সুন্দর করে স্ট্যাটাসে লিখছে, মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জানে, চুলের মুঠি দইরা ধীরে ধীরে টাহানে। জোরে কন্যা উজবিল্লাহ। এমন ভণ্ডা আছে না নেই? এগুলি কার মেয়ে বলেন তো দেখি? এগুলি তো আপনার আমার মেয়ে। কথা বলেন না কেন? ওই যে দিয়ে দিয়েছেন 20-এর বোতল, ও ছাতা করবে কি? পড়ালেখার ফাঁকে ফাঁকে ওই যে ওগুলি করে, আছে না নেই? এজন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা মা বোনেরা, আপনাদেরকে নিয়েও কিছু কথা বলা দরকার, আছে না নেই?
মা বোনদেরকে নিয়েও কিছু কথা বলবো, কিন্তু সময়ের দরকার আছে না নেই? ইমানের পথে একজন লোক মরবেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ এত কিছু চাইলাম কোনোদিন তো দিলেন না। আল্লাহ বলে, বান্দা কেমনে দেব তোর জন্য, তো আমি আল্লাহ জান্নাতে রেডি করে রেখে দিয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে, যদি কোনো বান্দাকে আল্লাহ দুনিয়াতে যেটা দেবে না, মনে রাখবে আল্লাহ ওর জন্য জান্নাতে ব্যবস্থা করে রেখে দিয়েছে। কিন্তু আমরা ধৈর্য হারিয়ে ফেলি। হঠাৎ করে ব্যক্তি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আল্লাহর কাছে এবার আমার কোনো ফরিয়াদ লেখা লাগবে, আল্লাহ আমাকে দেয় না কেন? একটা চিঠিতে লিখলেন, আল্লাহ এই মুহূর্তে আমার 1 লাখ টাকা লাগবে। কত আরো জোরে বলেন? 1 লাখ টাকা লাগবে, আপনি যেইভাবে হোক আপনি আজকে রাতের ভিতরে আমাকে দেবেন। এখন মনে মনে সিদ্ধান্ত করলেন, আল্লাহর কাছে যদি আমি চিঠি লিখে পাঠিয়ে দিই আল্লাহ আমাকে দেবে। কারণ এতদিন মুখে বললাম আল্লাহ শোনে নাই, চিঠি লিখে উড়িয়ে দিলে বেরুনে করে আল্লাহ আমাকে বলেন আল্লাহ আমাকে কি দেবে? এরকম পাগল মনে হয় এলাকাতে নেই, আছে? হঠাৎ করে আপনাদের গাইবান্ধা পুলিশ থানার সামনে গিয়েছে। এক পুলিশ মনে মনে সিদ্ধান্ত নিলেন, চিন্তা করলেন কি ব্যাপার, এত বড় বেলুনের সাথে একটা চিঠি, পাতা কেমন যেন একটা কাগজ চলতেছে। গুলি করে ক্রস ফায়ার করে নামালেন। চিঠিটাতে পড়ে দেখেন, আমি অমুক আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করেছি, আপনি আমাকে আজকে রাতের ভিতরে 1 লাখ টাকা দেবেন। আমি জানি না কেমনে দেবেন। এখন পুলিশেরা মনে মনে সিদ্ধান্ত করলেন, লোকটা মনে হয় বিপদে আছে। এসআইয়ের কাছে দিলেন। এসআই সাহেব দেখেন কোন ব্যক্তি এটা, ওর বাসার নাম্বার ঠিকানা সব দিয়ে দিয়েছে। কি করা যায়, লোকটা বিপদে আছে, পাগল মানুষ হলেও এর সব ঠিক আছে, আল্লাহর কাছে চেয়েছে। পুলিশেরা কষ্ট করে, মাঝে মাঝে পুলিশদের ব্যবহার খুব ভালো, আলহামদুলিল্লাহ বলেন। কিছু কিছু পুলিশ ওরাও তো মানুষ নাকি? এই পুলিশ ভাইয়েরা চিন্তা করলেন, টাকা কিছু গোছালেন, বেশি না। আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছে, দরজা খোলো। ওই হাসতে হাসতে খুশিতে বাকবাকুম করে দরজা খুলতেছে। দরজা খুলে বলতেছে, আসসালামু আলাইকুম, কে আপনারা? আমরা গাইবান্ধার পুলিশ। ভালো করেছেন, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। এতদিন যায় নামাজে বসে, এতদিন মসজিদে সিজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ আমাকে কোনোদিন দেয় নাই, আজকে আমি দেখি কত টাকা আল্লাহ দিয়েছে। এবার পুলিশেরা বলে, এই যে এগুলি দিয়েছে। এখনো টাকাটা নিয়ে এবং খুশিতে বাকবাকুম ঘরে ঢুকেছে। পুলিশেরা বলে, ঠিক আছে ভাই, দোয়া করবেন। বিদায় নিয়ে চলে গেলেন। ঘরে যে বিবিকে বলতেছে, বিবিরে আজকে একটা খুশির সংবাদ, আল্লাহ আমাকে টাকা দিয়েছে। টাকা দিয়েছে মানে কত টাকা? কয় 1 লাখ। খোলো তো দেখি। বিবির সামনে যখন প্যাকেটিংটা খুলেছে, খোলার পরে গুনতে গুনতে দেখে 50,000। কয় হাজার? আরো জোরে কোন কয় হাজার? এখন স্বামী এবার ডাক দিয়ে বলতেছে, বিবিরে আল্লাহ কাম পেল না, এই পুলিশ গুলাকে দিয়ে পাঠালো, ওরা 50 মেরে দিয়েছে। আল্লাহ যদি এটা আমাকে সরাসরি দিত, আমি কতই না ভালো হতো, 1 লাখ পেয়ে যেতাম। কথা বলেন না কেন? আল্লাহ কাম পেল না, এই পুলিশদেরকে দিয়ে টাকাটা পাঠালো। কি দরকার ছিল? 50,000 টাকা ওরা মেরে দিয়েছে। বলেন তো দেখি, পুলিশেরা মেরেছে না আরো দিয়েছে? আরো জোরে বলেন, মেরেছে না দিয়েছে? আমার দেশে এমনও হুজুগে বাঙালি মুসলমান আছে, ওরা বোঝে না যে আল্লাহ আমাকে দুনিয়াতে দেবে না, যেটা দেওয়ার সেটা দিয়েই দিয়েছে, আর যেটা দেয় না সেটা আমার জন্য আল্লাহ জান্নাতে রেডি করে রেখে দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির কাছে একজন আজরাইল গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতে মুহাম্মাদি যারা হবে তারা কেমন হবে? উম্মতে মুহাম্মাদিরা তারা কেমন হবে আমি কি জানতে পারি? আজরাইল বললেন। এবার রাসূল বলতেছেন, আজরাইল আমি তো এটা জানি না, জানেন কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ জানেন আমার উম্মতে মুহাম্মাদি কেমন হবে। কিন্তু আমার এতটুকু ধারণা আছে, যারা আমার উম্মতে মুহাম্মাদি হবে তারা কখনো
সঠিক পথকে ছাড়বে না, তারা কখনো হালালটাকে ছাড়বে না, হারামটাকে বাদ দিয়ে দেবে। বলেন তো দেখি, তাহলে প্রত্যেকটা মানুষ যদি নামাজ ধরে নেয়, হজ করে, যাকাত দেয়, বলেন তো দেখি ওই ব্যক্তির ভিতরে ঈমান নামক জিনিসটাকে ঢুকিয়ে দেবেন কে? আরো জোরে বলেন কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক না বেটি? তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর। ঈমানের পথে মরণ দরকার আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, হাই হাই কেমনে যাহাব জানি না। ঠিক নেই? ভাইজান বহু দূরে মদিনা, হাই হাই কেমনে যাহাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান রিকশা চলে না চালক ছাড়া, ঠিক নেই? নৌকা চলে না মাঝি ছাড়া, মুমিন চলে না আল্লাহ ছাড়া, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো সবাই, মন যদি দিতে হয়, সবাই বলেন মোহাব্বতে, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারেন না, তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারেন না, সে নবীজির মহাব্বতে, সে নবীজির মহাব্বতে দরুদ পড়িও। ভালো যদি বাসতে হয় সবাই, মন যদি দিতে হয়। মুসলমান ভাইরা রে আমার, আহার কোনো দিকে কোনো নজর নাই। কয়েক মিনিট আমরা এবার হাকিকতান কান্না করব। কার যেন মা গহীন কবরে, কার যেন বাবা গহীন কবরে। এ মুসলমান, কার যেন কলিজার টুকরা সন্তান গহীন কবরে। ও পর্দার আড়ালের মা, তুমি কত কষ্ট করে একজন সন্তানকে লালন পালন করছো আমরা জানি, কারণ আমিও একজন সন্তানের বাবা। এ মুসলমান ভাইরা, যার মা নাই, যার বাবা নাই, আজকের বয়ানটা মনে প্রাণে একটু দিলে লাগাবেন, চোখের পানিগুলি ফেলবেন। মুসলমান ভাইরা রে আমার, যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, গোলাম রে
তোমার মার কবরটাকে জান্নাতি বানিয়ে দেব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, মা বাবার জন্য দোয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবীজি সুন্দর করে জানিয়ে দেন, ওহুমা জান্নাতুকা ওহুমা নারু। ওই মায়ের পায়ের নিচে জান্নাত নামক এই সার্টিফিকেট দিয়ে দিয়েছেন কে? আর জোরে বলেন কে? এর মুসলমান ভাইরা রে, ওই মায়ের পায়ের নিচে যদি কোনো সন্তান জান্নাত নামক যদি এই জায়গাটা খুঁজে নিতে চাই, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সূরাত বনি ইসরাইলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, গোলাম রে, মা বাবার পায়ের নিচে যদি জান্নাত পেতে চাও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এর মুসলমান ভাইরা, ও গাইবান্দার বাবাজি, ওই মায়ের পায়ের নিচে জান্নাত নিতে গেলে মা বাবার প্রতি ইহসান করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কত সন্তান আছে মারে বুড়ি বুড়ি কয়ে গালি দেয়, বাবারে বুড়া কয়ে গালি দেয়। আল্লাহ নবীজি ডাক দিয়া কোন, যখন কোন সন্তান মারে খারাপ ভাষায় গালি দেয়, আল্লাহর আরশটা এমন জোরে কাঁপতে থাকে। আর আল্লাহ ডাক দেয়া কই, গোলাম রে, তোরে কত দয়া করে মায়া করে বানাইছি, আর তোর দেখাশোনার জন্য আমি আল্লাহ তো আছি, কিন্তু আমি তোর মায়ের গর্ভে থেকে তোরে পাঠাইলাম। এরে মুসলমান ভাইরা আমার, বলেন তো দেখি, মা বাবাকে সম্মানী করেছেন কে? আর জোরে বলেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। এর মুসলমান বাবাজি, আপনার আমার মা, এই মাকে কত দামি করে পাঠাইছেন আল্লাহ জানেন। আল্লাহ ডাক দিয়া কই, গোলাম, তোমার মারে এই কারণেই আমি আল্লাহ দামি করছি। এক নম্বর, তোমার মা 10 মাস 10 দিন তোমারে গর্ভে ধারণ করছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? কবর গাঘের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। মাগো, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই আমলটা নিয়ে কবরে যাওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই আমলের কারণে আল্লাহ নবীজি ডাক দিয়া কোন, এই আমলটা একমাত্র তারাই খোঁজে, তারাই তালাশ করে যারা 5 ওয়াক্ত নামাজে নিয়মিত থাকে। জোরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইরা আমার, মা বাবার জন্য দোয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বাবার জন্য দোয়ার দরকার আছে না নাই? মায়ের জন্য দোয়ার দরকার আছে না নাই? সন্তানের জন্য দোয়ার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, মায়ের জন্য দোয়া করতে হবে, বাবার জন্য দোয়া করতে হবে। কারণ কি জানো? এই মা যদি 10 মাস 10 দিন গর্ভে ধারণ না করতেন, এই মা যদি 2টা বছর দুধ না খাওয়াইতেন, এ মুসলমান বাবাজি, রাস্তাঘাটে দেখা যায় কত সন্তানকে ডাস্টবিনে ফালায়া দেয়, কত সন্তানকে এ মুসলমান পায়খানার ভিতরে ফালায়া দেয়। এমন ঘটনা শুনেন নাই? এমনও তো হতে পারতেন, এমনও তো হতে পারতাম। আর ওই সন্তানটা আমি যদি হতাম, আপনি যদি হতেন, এ পাগলা, জানো তোমারে আমারে আল্লাহ কত ভালোবাসে। এরে মুসলমান, দেখেন না একটা কুত্তাতে একটা মায়ের সন্তানকে নিয়ে মুখে করে যাচ্ছে, দেখেন না এই ভিডিও?
কত মায়ে দেখছে রে, কত বাবাই দেখছে, কত সন্তানে দেখছে। এই মুসলমান, একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ আমারে আপনারে দয়া কইরা, মায়া কইরা, মহব্বত কইরা ভালোবাসা পাঠাইছে। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনাদেরকে আমি শেষের দিকে দই দিয়ে দেব, কিন্তু বিদায়ের আমার আগ মুহূর্তে আমি আপনাদের কাছে একটু হাত জোড় করব। এই মসজিদটার দিকে আমি তাকিয়ে দেখেছি, আজ থেকে 500 বছর আগের মসজিদ। কত বছর? আরো জোরে বলেন, কত বছর? 500 বছরের ভিতরে অনেকে বলতেছেন, হুজুর এইবারই নাকি প্রথম মাহফিল, তাই না? এইবারই নাকি প্রথম মাহফিল, এর আগে নাকি মাহফিল হয় নাই। এজন্য আমার বাবাজিরা, মসজিদের কমিটি বলেছেন, হুজুর একটু খালেস দিলে সবার দিকে বলবেন, সবাই যদি নেক নজরে তাকায়। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ চাইলে একজন কোটিপতির দিয়া 5 তলা 10 তলা 2 তলা মসজিদ করে নিতে পারতাম, কিন্তু না, আমি আল্লাহ করব না। কারণ আমার প্রত্যেকটা বান্দাকে আমি বেশিরভাগই আমি আল্লাহ রিজিক দিয়েছি, আমি আল্লাহ কোটিপতি বানিয়েছি, ধনাঢ্য বানিয়েছি, টাকাওয়ালা বানিয়েছি, বাড়িওয়ালা বানিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রত্যেকটা বান্দা 1 টাকা 10 টাকা 20 টাকা 500 টাকা 1000 টাকা করে দিয়ে আমার ঘর মসজিদকে সৌন্দর্য করবে, আর তাদের দানগুলি আমি আল্লাহ কবুল করে জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, বিয়ে বাড়িতে দই আগে দেয় না পরে দেয়? আমার কাছে কিছু স্পেশাল দই আছে। কি আব্দুল্লাহ মারুফ ভাই, ঠিক আছে তো? এই ছেলে, কি খবর? আমার কাছে যে দই আছে, এটা কি ওনারা জানে? বলে দেই। না না থাক, বলার দরকার নেই। ওকে দেব দেব, চলবে। লিল্লাহি তাকবীর। দেখেন তো, আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমি বলে দিচ্ছি, বিষয় হলো রিকোয়েস্ট করতেছি, 10টা বক্তার কণ্ঠে ওয়াজ করে যাবেন। মারহাবা, জোরে কর না কেন? দেখো তো যুবকদের একজন আইডল, কণ্ঠটা চিনা যায় কিনা। রব্বুল আলামিন বলেছে, গোলাম শোনো শোনো, আমি রব তোমাদেরকে কত ভালোবাসি, ও গাই বান্দাবাসী শোনো শোনো। যখন কোন বান্দা রবের হয়ে যাবে, ও গোলাম রব তার হয়ে যাবে। আল্লাহু আকবার। ও গোলাম, রবের হওয়া দরকার আছে না নাই? রবের পাগল যারা সিজদায় পড়ে থাকে, তারা কথা বলেন ঠিক কিনা? ও গোলাম, আল্লাহর পাগল হওয়া দরকার আছে না না? আল্লাহর যারা গোলাম হবে, আল্লাহ তাদের জন্য হয়ে যাবে। আল্লাহু আকবার। কণ্ঠটাকার, ও হরিণিয়া বাড়ি, কণ্ঠটাকার। লিল্লাহি তাকবীর। সবই দেব, কিন্তু হাদিয়া না দিলে কিন্তু হবে না। আত্মাহাদ্দু আত্মহিব্ব, হাদিয়া লেনদেন করলে মহব্বত বাড়িয়ে দেন কে? এই এলাকার মানুষের সাথে আমার মহব্বত থাকুক, এটা আপনারা চান কি চান না? তাহলে যারা চান তারা উঠে আসবেন। এবার কি একটা কণ্ঠে টান দেব? চলবে? যুবক ভাইয়ের আমার, দেখেন তো, উনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুন। জিবরাইল, যাও যাও নবীর কাছে যাও গো জিবরাইল। জিবরাইল রে, যাও যাও আমার নবীর কাছে যাও গো জিবরাইল। নবী গো, আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন গো নবী বলবানি? নবী ডাকদা বলে, জিবরাইল রে, আমার দাঁত ভাঙা কথা জিগাইলি রে জিবরাইল, আমার পাপী উম্মতের কথা জিগাইলি না। দয়ালো নবী প্রেমের ছবি আহার আসবে না জগতে। মাবুদ গো, রাস্তা দিয়ে হাইটে যাই রে, আমার মা জননীর দেখি না। মাবুদ গো, কই রে আমার মা, কই রে? জোরে কন্যা মারহাবা। কণ্ঠটাকার। এজন্য যুবক ভাইরা, তোমাদের জন্য স্পেশাল কিছু আছে। কথা কোন ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, কিউটির ডিজিটাল তার মন। তুমি সজীব যার লাগিয়া, আহা গো, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা কোন ঠিক কিনা? ওরে মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ওরে ভিডিও কলে কিউটি বলবে কথা, সজীবের বাটন ফোন রে, এমবিও তার নাই। কথা কোন ঠিক কিনা? চলবে আর কয়েকটা চলবে। লিল্লাহি তাকবীর। सूरज ने दिया अपने शुआओ गई पैगाम, सूरज ने दिया अपने शुआओ गई पैगाम। दुनिया
दुनिया है अजब चीज कभी सबह कभी शान दुनिया है अजब चीज कभी सबह कभी शान मदीना जाइते पारलाम ना मदीना देखते पारलाम ना আমি অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না কণ্ঠটাকা হাফিজুর রহমান লিল্লাহে তাকবীর। এবার চরমনায় কিছু মুরিদ আছে না নাই? আছে আছে আছে। চরমনায় পীর সাহেবের একটু হালকা করে দিব। দেন দেন হ্যাঁ চলবে? দেখবেন চরমনায় পীর সাহেব এইভাবে সুললিত কণ্ঠে বয়ান করে থাকেন, হালকা একটু দেই, চলবে? নাফরমানের দলেরা এই হাসে হাসে, হাসলে কি আর বলা যায় নাকি? কম তো দেখি। আরে ভাই হাসেন কেন আপনারা? সব দেব, হাসেন কেন বলেন তো দেখি। আমাদের সকলকে একটু চরমনায় পীর সাহেব যখন বয়ান করে চরমনার মাঠ কান্নায় জর্জরিত হয়ে যান, আপনারা হাসেন কে? একটু কান্না করেন, একটু ভান ধরেন, কতক্ষণ ঠিক কিনা? কি দেব? হাসবেন না কিন্তু, নাহলে শ্রোতা হাসলে বক্তারা হাসি চলে, বুঝেন না? আল্লাহ মাফ করুক, আমিন কন। নাফরমানের দলেরা, তোমাদের হাতে পায়ে ধরিয়া ধরিয়া বলি, আমি কিন্তু চরমনায় পীর সাহেব নয়, আমি একজন কণ্ঠ নকল করিয়া তোমাদের কাছে হাতে পায়ে ধরিয়া ধরিয়া বলি, জাহান্নাম কিন্তু বড় ভয়াবহ। জাহান্নাম কিন্তু বড় ভয়াবহ, জাহান্নামের দিকে কেউ যায় না বাজানো। ও বাজান, তোমাদের দিকে আমি এই জন্যই তো নেক নজরে তাকিয়ে থাকি। কেউ যদি জাহান্নামের দিকে যায়, আমি চরমনায় পীর সাহেব কি জবাব দেব? আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান, চরমনায় গেলে এমন সুর পাওয়া যায় কি যায় না? এবার দেখবেন আমাদের তাহিরি ভাই আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? যুবকেরা চলবে? আর একজন আল্লাহর বান্দা 100 টাকা জোরে কোন মারহাবা। যুবক ভাইরা, তোমরা আমাকে হাদিয়া দাও না, কি ব্যাপার, সমস্যা কি? হাদিয়া না দিলে তো হবে না, যুবকেরা হাদিয়া না দিলে হবে? বলো তো দেখি। হ্যাঁ, মুরব্বীরা নাহি বুঝতেছে না, মুরব্বীরা খালি হাসতেছে। তো যাক, যুবকেরা তো বুঝে যুবকদের কষ্টের কথা, কথা কোন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, এবার শেষ বেলা একটা বিদায় নেওয়ার আগ মুহূর্তে ছোট্ট আকারে অল্প দেব, চলবে? একটা জবানা বন্ধ রাখিবেন না, ওহো আমার গাই বান্দার যুবক, একদিন মরা লাগবে রে যুবক, কি দিয়া বুঝাইতাম আমি তুমি যেদিন মইরা যাইব রে যুবক, আমারে তোমার হে কত সুন্দর কইরা গোসল করাইব, এরপরে কত সুন্দর কইরা কাফনিং বেন্ডিং করব, এরপরে বাজানো, এরপরে কত সুন্দর কইরা জানাজার মাঠে নিয়ে যাইব, জানাজার মাঠে নিয়ে যাওয়ার পরে বাজানো, ওহ বাবা গো, ওই জানাজার মাঠে কত সুন্দর কইরা তোমারে আমারে জানাজাটা পড়াইব, এরপরে কবরে নিয়ে যাইব গো, কবরে নিয়ে যাওয়ার পরে দেখেন না কত সুন্দর কইরা দোয়া পড়া হুয়াই দেব। এ মুসলমান বলেন তো দেখি, এটা মুসলমানের জন্য সম্ভব কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়া ছেড়ে চলে যাব আগে দিন, মায়ারে বাদুল ভেঙে যাবে আগে দিন, আসবো না কবু আর ধরাতে কোনো দিন, আসবো না কবু আর ধরাতে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব আগে দিন। জোরে বলা যাবে কি মারহাবা? আর জোরে বলা যাবে কি মারহাবা? এটা আমার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া। মারহাবা জোরে কর না কেন? একজন হাদিয়া দিছে, জোরে কর মারহাবা।